আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটি কিতাব নাজিল করিয়াছি, দুনিয়াতে এমন একটি কিতাব আমি প্রেরণ করে দিয়েছি, যা দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোনো মানুষ এই কিতাবের মধ্যে একটি ভুল ধরতে পারবে না। ভুল ধরতে পারবে না তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করতে পারবে না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমি দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করে দিয়ে যাই, যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে ওই কিতাব তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে। এই কিতাব তাদেরকে পথ প্রদর্শন করবে, ওদেরকে ওই কিতাব জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা বলেন আমার তৈরি জান্নাতে নেওয়ার জন্য সাহায্যকারী হয়ে যাইবে। মুত্তাকি, এখন বুঝতে হবে মুত্তাকি কারা। বুঝার বিষয় হলো মুত্তাকি কারা। মুত্তাকি হলো তারা তিনটে গুণে গুণান্বিত যারা, তিনটে গুণে গুণান্বিত যারা, তারা হলো মুত্তাকি। এক নাম্বার, যে ব্যক্তি মুত্তাকি হতে চায় সে ব্যক্তি থাকতে হবে গুনাহমুক্ত জিন্দেগি। এক নম্বরে থাকতে হবে গুনাহমুক্ত জিন্দেগি, দুই নম্বরে থাকতে হবে বন্দিগিওয়ালা জিন্দেগি, তিন নম্বরে থাকতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে। ওই তিনটা গুণে গুণান্বিত যে ব্যক্তি, ওই তিনটা গুণ যার ভিতরে আছে সেই হলো মুত্তাকি। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন নাজিল করিয়াছেন ওই কুরআন তাদেরকে রাস্তা দেখায়া জান্নাতে নিয়ে যাইবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। وقال رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم أو قام قال عليه الصلاة والسلام एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे गुनागाह गाह नबाशी, शायद के निगाहे गुनागाह गाह नबाशी। उल्फत में बड़ा बढ़ के वफा हो के जफा हो, उल्फत में बड़ा बढ़ के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের একটি মজলিস, কুরআন এবং হাদিসের মজলিস, যে মজলিসের কথা আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করিয়াছেন। এখানে যারা বসবে আমলের নিয়তে যদি কোনো মানুষ বসে আর এখান থেকে যদি আখিরাতের কিছু ফাতেও নিয়ে যাইতে পারে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে মেহমান হিসাবে তাকে কবুল করিয়া নেবেন। যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার প্রথম থেকে কিছু সংখ্যা আয়াত তেলাওয়াত করিয়াছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব যা অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করিয়াছি, এটার উপরে কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনের কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এই হরফের অর্থাৎ এই আয়াতের অর্থ একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে এই আয়াতের অর্থ প্রকাশ করেন নাই, এই বিষয়ে আমাদের কথা বলার কোনো দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটি কিতাব নাজিল করিয়াছি, দুনিয়াতে এমন একটি কিতাব আমি প্রেরণ করে দিয়েছি যা দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোনো মানুষ এই কিতাবের মধ্যে একটি ভুল ধরতে পারবে না। ভুল ধরতে পারবে না তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করতে পারবে না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমি দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করে দিয়ে যাই, যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে ওই কিতাব তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে। এই কিতাব তাদেরকে পথ প্রদর্শন করবে, ওদেরকে ওই কিতাব জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা বলেন আমার তৈরি জান্নাতে নেওয়ার জন্য সাহায্যকারী হয়ে যাইবে। মুত্তাকি, এখন বুঝতে হবে মুত্তাকি কারা। বুঝার বিষয় হলো মুত্তাকি কারা। মুত্তাকি হলো তারা তিনটে গুণে গুণান্বিত যারা, তিনটে গুণে গুণান্বিত যারা, তারা হলো মুত্তাকি। এক নাম্বার, যে ব্যক্তি মুত্তাকি হতে চায় সে ব্যক্তি থাকতে হবে গুনাহমুক্ত জিন্দেগি। এক নম্বরে থাকতে হবে গুনাহমুক্ত জিন্দেগি, দুই নম্বরে থাকতে হবে বন্দিগিওয়ালা জিন্দেগি, তিন নম্বরে থাকতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে। ওই তিনটা গুণে গুণান্বিত যে ব্যক্তি, ওই তিনটা গুণ যার ভিতরে আছে সেই হলো মুত্তাকি। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে
মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন নাজিল করিয়াছেন ওই কুরআন তাদেরকে রাস্তা দেখায়া জান্নাতে নিয়ে যাইবেন। এখন বোঝার বিষয় হলো গুনাহমুক্ত জিন্দেগি কিভাবে থাকবো। মনে মনে আমরা অনেকে চিন্তা করি, যে সময় আমি যৌবনকাল ছিল আমার, আমি যুবক ছিলাম, কত আকাম আর কুকাম কইরা জীবন নষ্ট করে ফেলেছি, কত জিনা করেছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, হিরোইন খেয়েছি, আমার টাকা পয়সার অর্থের অভাব নাই। আমি যদি হজ করি তাহলে মনে হয় আমি যে পূর্বে গুনাহ করেছিলাম, মানুষকে যে ঠগাইছিলাম, মানুষের হক নষ্ট করিয়াছিলাম, মা বাবার সাথে বেয়াদবি করিয়াছিলাম, হজ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষ্পাপ বানায়া দেবেন। না না না, বিষয়টা এমন না। আপনার যতই টাকা থাকে না কেন, যত পয়সায় থাকে না কেন, যতই গাড়িওয়ালা হন না কেন, যতই বাড়িওয়ালা হন না কেন, যদি আপনি মনে মনে চিন্তা করেন আমার জিন্দেগিতে অনেক গুনাহ আমি করিয়াছি, আমি যে কি আকাম করিয়াছি আমি তো নিজেই জানি। আমি হজ করব, হজ করে সমস্ত গুনাহ আমি মাপ নিয়ে আসব। না না না, হজ করলে সমস্ত গুনাহ মাপ হয় না। এক নাম্বার হলো, যদি আপনি কোনো মানুষের হক নষ্ট করিয়া থাকেন, কোনো মানুষের জায়গা যদি আপনি জবরদখল করিয়া থাকেন, যদি কোনো মানুষের যদি সম্পদ আপনি আত্মসাৎ করিয়া থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ তোমার ক্ষমা করব না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তোমাকে ক্ষমা না করবে। দুই নাম্বার হলো, যদি কোনো মানুষকে আপনি কষ্ট দিয়া থাকেন, হাত দ্বারা হোক, মুখ দ্বারা হোক, যদি কোনো মানুষ আপনার কাছে সে যদি ব্যথায় ব্যথিত হয় আপনার দ্বারাতে, যদি সে কোনোভাবে আপনি তাকে কষ্ট দিয়ে থাকেন, যদি বাইতুল্লাহ জিয়ারত করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার কারণে কিন্তু আমি তোমাকে ওই গুনাহ মাফ করব না যতক্ষণ না পর্যন্ত যার মনে তুমি কষ্ট দিয়েছো, যার মনে আঘাত দিয়েছো, সে যদি ক্ষমা না করে। তিন নাম্বার হলো, যদি কোনো সন্তান মাতা পিতার অবাধ্য হয়ে যায়, যদি কোনো সন্তান মাতা পিতার অবাধ্য হয়, মাতা পিতাকে এমন সন্তান আছে আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার ঘরে বাইতুল্লাহ জিয়ারত পর্যন্ত তুমি করে ফেলো, আর তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারত করলেও কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না যতক্ষণ না পর্যন্ত তোমার মাতা পিতা তোমাকে ক্ষমা করবে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করতেছেন, মনের মধ্যে একটি আশা জাগলো, আল্লাহর ঘরে বাইতুল্লাহ জিয়ারত করতে আসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমার হজটা কবুল করতেছে কিনা আমার জানার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, এ মালিক আমি হজ করতে আসলাম, কত মানুষ হজ করতে আসলো, ও আল্লাহ যদি বলতা কার হজটা তুমি কবুল করছো, শুইনা মনের মধ্যে বড় তৃপ্তি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া কইরাম, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কাবার চত্বরে ঘুমাইয়া গেলেন। কাবার চত্বরে যখন ঘুমাইয়া গেলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, বাইজিদ আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজির হজ কবুল করলাম, কিন্তু একটি লোকের হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম না। সেই লোকটা হলো সাফা মারওয়ার মাঝে ঠাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া পর্যন্ত কবুল করি নাই। ওই স্বপ্ন যখন আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন,
দেইকা তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর ওই লোকটাকে তালাশ করতে লাগলো। সাফা মারওয়ার মাঝে ওই লোকটা কোথায় আছে? গিয়া দেখে সাফা মারওয়ার এক কোণার মধ্যে থাইকা ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক হাতে মোনাজাত করতেছে, আর তার শরীরটা একটা চাদর দিয়ে পেঁচানো। এক হাতে যখন দোয়া করতেছে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার পিছনে দাঁড়াইয়া রইলেন। ওই লোকটা পিছন ফিরে তাকাইয়া দেখে যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইয়া রইছেন। জিজ্ঞাসা করলেন, বাইজিদ তুমি কেন দাঁড়াইয়া রইছ? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই বছর যারা হজে আসছে সমস্ত হাজীদের হজ কবুল করলো, কিন্তু তোমার হজটা কেন কবুল করলো না? কি ব্যাপার, কি করেছো তুমি? আর তোমার শরীরটাই কেন চাদর দিয়ে মুড়ানো? এই কথা বলে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি টান দিয়ে চাদরটা যখন সরাইয়া নিলেন, সরাইয়া দেখে এই লোকটার একটি হাত কাটা। সরাইয়া দেখলেন এই লোকটার একটি হাত কাটা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ভাই তোমার এই হাত কেন কাটা? আর কিসের জন্য তুমি এক হাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছো? ওই লোকটা কান্দের বলে, বাইজিদ মনের মধ্যে বড় কষ্ট রে বাইজিদ। কিসের জন্য কষ্ট? আমার যে হাতটা দেখতেছ, এই হাতটা দুনিয়ার কোনো মানুষ কাটেন নাই। এই হাতটা আমি নিজেই কেটে ফেলেছি। কেন কেটে ফেলেছো তুমি? এই জন্যই আমি কেটে ফেলেছি। আমি মার সাথে বড় বেয়াদবি করেছিলাম। মা আমাকে বকাঝকা করেছিল, করার কারণে আমি সহ্য করতে না পেরে আমার মার গায়ে আমি হাত তুলেছিলাম। আমার মার গায়ে যখন হাত উঠাইলাম, মার গায়ের উপর হাত উঠানোর পর থেকে আমি বড় শান্তি পাইতেছিলাম। মনের মধ্যে কি যেন একটা কষ্ট সব সময় তাড়না করে। কিরে যুবক, তুই কি করলি? তোর মায়ের শরীরে তুই হাত উঠাইলে। আমি খাইতে গেলেও এই কথা আমার কানের মধ্যে বাজে, ঘুমাইতে গেলেও এই কথা কানের মধ্যে বাজে। তুই যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করিয়া জন্ম দিয়েছে, তুই সেই মায়ের গায়ে হাত তুললে, এই কাজটা তুই কেমন করে করলে? এই কথা যখন সব সময় আমার কানের মধ্যে বাজে বাইজিদ, নিজেকে সহ্য করতে না পেরে নিজের হাতটা নিজেই কেটে ফেলেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি বলেন, এই জন্য তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করে নাই, তোমার দোয়াও কবুল করে নাই। যতক্ষণ না পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। তোমার হজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো একটাই, গুনাহমুক্ত জিন্দেগি। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে দুনিয়াতে আকাম কুকাম কইরাম, মানুষের সম্পদ আত্মসাৎ কইরাম, মানুষকে আঘাত কইরা কষ্ট দিয়া মাতা পিতার সাথে খারাপ ব্যবহার কইরাম হজ পালন করতে চাই। আল্লাহ বলেন, না না না, এই হজ আমার প্রয়োজন নাই। এই হজ কি নাই? আমার প্রয়োজন নাই। এক নম্বরে কি বলছিলাম? মুত্তাকি হওয়ার জন্য 3টি গুণের প্রয়োজন। এক নাম্বার গুণ হলো গুনাহমুক্ত জিন্দেগি। 2 নম্বরে হলো বন্দিগিওয়ালা জিন্দেগি। 3 নম্বরে হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। 2 নম্বর হলো বন্দিগিওয়ালা জিন্দেগি, হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকার জন্য যেভাবে হুকুম করিয়াছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়তের বিধান আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করিয়াছেন, আমাদের পর্যন্ত যে ধারাবাহিকতায় পৌঁছেছেন, ওইভাবে জীবন যাপন করার নামে হলো জিন্দেগিওয়ালা বন্দিগি, অর্থাৎ বন্দিগিওয়ালা জিন্দেগি। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনো, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে পোষণ করতে পারো, জানে রেখো তোমরা যত রকমের বিপদের সম্মুখীন হও না কেন, যত রকমের মুসিবতে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসিবত থেকে বের হওয়ার জন্য এমন একটি রাস্তা খুলিয়ে দেব যা তুমি একদিন কল্পনাও করতে পারবা না। কিন্তু আমার ভয় তোমার অন্তরে থাকতে হবে। আমার ভয় যদি তুমি অন্তরে ধারণ করতে পারো, যত রকমের মুসিবতে পড়ো না কেন, যত রকমের সমস্যায় পড়ো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যা থেকে বের হওয়ার জন্য রাস্তা তৈরি করিয়া দেব। যেমন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইকার ঘরে যখন লালিত পালিত হইতেছে, জুলাইকার ঘরে যখন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হইতেছে, জুলাইকার তো নিশা লাগিয়া গেল যে ইউসুফের প্রেমে, ইউসুফকে আমার প্রেমে পালতে হবে, ইউসুফ আমার প্রেমে যে কোনো কারণে হয় ইউসুফকে আমার প্রেমে আসক্ত করে ছাড়ব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোভাবেই পারেন না। তখন মনে মনে একটি চিন্তা করল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কামরার মধ্যে নিয়ে আইসাম, আমার মনের জ্বালা, আমার মনের চাহিদা নিবারণ করব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইকা যখন তার কামরার ভিতরে নিয়ে আসলো, নিয়ে আইসা একে একে সব দরজা তখন বন্ধ করিয়া দিল। জুলাইকা যে রুমের মধ্যে থাকতেন ওই রুমের মধ্যে একটি মূর্তি ছিল, ওই মূর্তির সে ইবাদত বন্দেগী করত। জুলাইকা ওই মূর্তিকে ডেকে দিল। ডেকে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইকা তুমি ওই মূর্তিটাকে কেন ডেকে দিয়েছ? জুলাইকা বলতেছে, ইউসুফ অনেক দিন মনের মধ্যে বড় আশা, তোমাকে কখন কাছে পাব, আমার মনের জ্বালা নিবারণ করব। এই মূর্তিটা হলো আমার প্রভু, আমি তার ইবাদত বন্দেগী করি। আমি যদি আমার মনের চাহিদা নিবারণ করতে চাই আমার প্রভুর সামনে কিভাবে করব? আমার তো লজ্জা হবে, এই জন্যই আমি আমার মূর্তিকে ডেকে দিয়েছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জুলাইকা তুমি যে প্রভুর ইবাদত করো সেই প্রভু কথা বলতে পারে? কথা বলতে পারে না। তুমি যে প্রভুর ইবাদত করো সেই প্রভু হাঁটতেও পারে না, সেই প্রভু মানুষের রিজিকও দিতে পারে না। কিন্তু আমার যে একজন প্রভু আছেন, যে প্রভু আমাকে খাওয়াইতেছে, যে প্রভু আমাকে সর্বাবস্থায় রক্ষণাবেক্ষণ করতেছে, ও জুলাইকা তুমি কিভাবে ভাবলা আমি তোমার সাথে আমি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাব? এই কথা বলে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলো খুলিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার বান্দা বান্দিরা, যত রকমের মুসিবতের মধ্যে তুমি পড়ে যাও, যত রকমের বিপদের মধ্যে তুমি পড়ে যাও না কেন, যদি আমার ভয় তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করিয়া দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে রিজিকের জন্য নিজের মাতৃভূমি চাইরা বিদেশের প্রবাসী তুমি জীবন যাপন করতেছ, সন্তানের মুখ দেখতে পারো না, বিবির মুখ দেখতে পারো না, মা বাবার মুখ তুমি দেখতে পারো না, যে রিজিকের জন্য তুমি পেরেশান, রাস্তার মাঝে তুমি ঘাড়ে নিয়ে ব্যস্ত, ব্যান নিয়ে ব্যস্ত, রিস্কা নিয়ে ব্যস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম
যে রিজিকের জন্য তুমি এত পেরেশানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক তোমাকে এমন জায়গা থেকে আমি অর্জন করিয়া দেব যা তুমি কোনোদিন কল্পনা করতেও পারবা না। এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করিয়া দেব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একটি মুসলমানদের কাফেলা যখন মদিনায় আসলো, মদিনা আসার পর তারা যে খাদ্য সামগ্রী নিয়ে এসেছিল ওই খাদ্য সামগ্রী সব শেষ হয়ে গিয়েছে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন লোক প্রেরণ করলেন, যাও রাসূলের দরবারে যাও, আমরা যে খাবার নিয়ে এসেছিলাম সেই খাবার শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলকে বলো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেছিলেন। যাওয়ার প্রতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে যখন যাইতেছেন, যাওয়ার পর শুনতে পারেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদ্র কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছে। আল্লাহ রাসূল পাঠ করছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যত রকমের মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন, সমস্ত মাখলুকের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই কথা যখন শুনলেন সাহাবী, এই কথা শুনলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর খাবার চাইলেন না, না চেয়ে বলতেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত নিকৃষ্ট মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, কত নিকৃষ্ট মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রেখেছেন, কিন্তু এই নিকৃষ্ট মাখলুক থেকে তো আশআরী গোত্রের লোকেরা এত নিকৃষ্ট নাম, তাহলে এদের রিজিকের ব্যবস্থাও মহান আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই কথা ভাইবা চলে আসলেন। চলে যখন আসলেন তখন তাদের সাথীদেরকে বলতেছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসছে। তারা ভাবতেছে মনে হয় ওই লোক রাসূলের কাছে গিয়েছিল, ওরা ভাবতেছে মনে হয় রাসূলের কাছে গিয়েছিল, রাসূল খাবারের ব্যবস্থা করবেন, কিন্তু ওই লোক রাসূলের কাছে যান নাই, কুরআন শরীফের তেলাওয়াত শুনে চলে আসছে। কিছুক্ষণ পর দেখে দুইজন লোক রুটি এবং গোশত নিয়ে হাজির। তখন সকল সাহাবায়ে কেরাম খাইলেন। খাওয়া দাওয়ার পর অবশিষ্ট যখন রইল তখন বলতেছে, যাও যাও রাসূলের দরবারে দিয়ে এসো, রাসূলকে জানাইয়া দিও যে খাবার আমাদের জন্য রাসূল পাঠাইয়াছিলেন অনেক সুস্বাদু হয়েছে, আমরা খেয়েছি, এইগুলো বেড়ে গেছে, রাসূলকে তোমরা দিয়ে এসো। যখন এক লোক ওই খাবারগুলো নিয়ে গেল, যাওয়ার পর রাসূল বলতেছেন ওই খাবার কোথায় থেকে? তখন ওই লোক বলতেছে, আল্লাহর হাবিব আপনিই তো পাঠাইছেন। তখন বললেন, না না, আমি কোনো খাবার পাঠাই নাই, আমি কোনো খাবার পাঠাই নাই। তখন সমস্ত ঘটনা যখন খুলিয়া বলল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, না না না, ওই খাবার তিনি পাঠাইছেন যিনি নাকি তামাম পৃথিবীর মাখলুকের রিজিকের ব্যবস্থা করছেন, উনি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন। বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনার অন্তরে যদি আল্লাহর ক্ষুধা বিরুদ্ধে আপনার অন্তরে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যত মুসিবতে থাকো না কেন আমি আল্লাহ যথেষ্ট, যত রিজিকের পেরেশানি থাকে না কেন আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এই জন্যই সবাইকে আমরা উদারতা আহ্বান করব, যে হালতে থাকি না কেন, যে অবস্থাতে থাকি না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেন আমাদের অন্তরে সর্বাবস্থায় থাকে।